ভিডিওটা ছিল গত কয়েক মাস আগে। আসলে সেভাবে সময় করে না পাওয়ার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো হঠাৎ করে গ্যালারিতে যেয়ে দেখি এই ভিডিওটা থেকে গিয়েছে। আর ভিডিওটা আমার দেওয়া হয়নি। তাই ভাবলাম আজকে সময় সুযোগ করে ভিডিওটা আপলোড করে দিই। মামানির বাসায় দুপুরের দাওয়াত ছিল, তাই দুপুরে মামানির বাসায় চলে গিয়েছিলাম। যেয়ে দেখি মোটামুটি সবাই খেতে বসে গিয়েছে। আর আমাদের যেতে দেরি হওয়ার কারণে সবাই খেতে বসে গিয়েছিল। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তবে রান্নার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ দেরি করে গিয়েছিলাম সেজন্য। দেখি আমার বোন, আমার মামাতো ভাই, মামাতো বোন আর ভাবিরা খেতে বসে গিয়েছিল। এক ব্যাচ করে করে আমরা খাচ্ছিলাম। যেহেতু বড় মামানির বাসায় দাওয়াত ছিল, আমরা সবাই ছাদেই আয়োজন করেছিল, তাই ছাদে খেতে বসেছিলাম। আর এদিকে মামাতো বোন খুব সুন্দর করে খাচ্ছিল, তাই তাকে ভিডিও করে নিচ্ছিলাম। এই তো এদিকে মামাতো বোন, সে হাড্ডি খেতে অনেক বেশি পছন্দ করে, তাই সে হাড্ডি খুঁজে নিচ্ছিল। আর মামনির হাতে এই ভাজা মাংসটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে ব্রয়লার মুরগির ভাজা মাংস। মামানি ছোট ছোট করে কেমন করে যেন মাংসটা ভেজে রান্না করে, এত ভালো লাগে খেতে, বলার কথা না। আর এদিকে মামাতো বোনের মেয়েরাও কিন্তু খেতে বসে গিয়েছিল। সাথে ছিল খালাতো ভাইয়ের ছেলে মেয়ে। এই তো এদিকে সবাই মজা মজা করে খাচ্ছিল, আর আমি ভাবছিলাম কখন তাদের খাওয়া শেষ হবে আর কখন খেতে বসবো। কারণ অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, আমার অনেক খিদা লেগেছিল। আর এদিকে মামাতো বোন এখনও সে খেয়ে উঠতে পারেনি। আর সে প্লেটের সাইডে কতগুলা যে খেয়ে রেখেছে হাড্ডি, সেটা একটু ভিডিও করে নিলাম, পরবর্তীতে তাকে জ্বালাবো বলে। আর এদিকে বড়ি বেগুন রান্না করেছিল, সাথে ছোট মাছ, এটা ছিল একটা ঘণ্ট, আর ছিল ভাজা মাংস, যেটা ব্রয়লার মুরগি, আর ছিল হচ্ছে কালাই ডাল, সাথে ছিল গরুর মাংস দেশি আলু দিয়ে, আর ছিল আলু ভাজি, যেটা কালাই ডালের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। একটা সময় এই বাসাটাতে অনেক আনন্দ ছিল। আজ আর সেই আনন্দটা নেই, কারণ আমার মামারা কেউ বেঁচে নেই। খুব অল্প বয়সে কিন্তু আমার মামারা মারা যায়। এটা থেকে কিন্তু আমি আচারের ভিডিও দেখাচ্ছিলাম, কারণ খাওয়া দাওয়ার পরেও আচার খাবো সেজন্য। এটা থেকে আমি খেতে বসে গিয়েছি। প্লেটে আমি সব কিছু অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম। যেটা বলছিলাম, আমার মামা, আমার নানিরা কেউ নেই। সবাই খুব তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে গেছে। আসলে আমাদের সবাইকে যেতে হবে। এই কথাগুলো বলতে গেলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আমার মামারা অনেক ভালো ছিল, অনেক ভালোবাসতো আমাদের। আর এই বাসাটাতে অনেক আনন্দ ছিল। আমরা খুব সুন্দর করে সবাই আসতাম, অনেক মজা করতাম, যে জিনিসটা আসলে এখন নেই। অনেক মিস করি আমি। আমার মামা খালারা কিন্তু অনেক মিশুক টাইপের মানুষ ছিলেন। তারা মেহমান আপ্যায়ন করতে অনেক বেশি পছন্দ করতেন। আমার দুইটা মামা মারা যায়, সাথে আমার ছোট খালাম্মাও। এক এক করে যেন বাসা থেকে সবাই চলে যাচ্ছে। আসলে যেতে তো সবাইকে হবে, কিন্তু আসলে এইভাবে হঠাৎ করে চলে যাওয়া, একটা হচ্ছে অল্প বয়সী মানুষ, খুব কষ্ট লাগে আসলে ভাবলে। এই তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের বিকেলের নাস্তার আয়োজন চলছিল। এদিকে হচ্ছে নুডলস রান্না করা হচ্ছিল সুন্দর করে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। এদিকে মামাতো বোন নুডলস রান্না করছিল, আর সাথে কিন্তু আমি এদিকে ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম, কারণ ধনেপাতা দিলে খেতে অনেক ভালো লাগে আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এতো ধনেপাতা নিয়ে সুন্দর করে নুডলসগুলোর সাথে মিশিয়ে নেওয়া হচ্ছিল। আর এদিকে কিন্তু টেবিল ভর্তি করে নাস্তার আয়োজন করা হয়েছে। সাথে এখানে সবাই আমরা নাস্তা করে নিব। সাথে ছিল কেক, আর মামনির হাতের ঘন করে দুধ দিয়ে সেমাই। সাথে ছিল বিস্কুট, চানাচুর, আর ছিল মিষ্টি, আর ছিল এই কেকটা। এর তো দিকে নুডলসটাও হয়ে গিয়েছে আমাদের। এখন আমরা সবাই অল্প করে খেয়ে নিব। এখানে কিন্তু কলা ছিল। এই তো এখন কেকটা কেটে নিব, তারপর সবাই মিলে আগে কেক খেয়ে নিব, তারপর এক এক করে সব কিছু খাবো। এখানে ছিল ঝাল চানাচুর, ছিল বিস্কুট, আর এই তো মামনির হাতে ঘন করে দুধ দিয়ে সেই সেমাইটা, যেটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এই তো সবগুলো আইটেম কিন্তু ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তেও কিন্তু আমরা অনেক মজা করছিলাম, সবাই ছিলাম। তবে আমার খালাতো বোনটা ছিল না, তার ব্যস্ততার কারণে আসতে পারেনি, সেজন্য। এটা থেকে আমি কেক পিস পিস করে নিচ্ছিলাম, যেহেতু আমাদের জনসংখ্যা অনেকজন ছিল,
তাই সবাই যেন ঠিকভাবে পায় সেটাই ভেবে আমি একদম পিস পিস করে গনে গনে কেটে নিচ্ছিলাম। কারণ কেক খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। আর কেক একটা খুব রুচিসম্মত আর স্বাস্থ্যসম্মত খাবার, যদি সেটা বাসায় বানানো হয়। এ তো মোটামুটি আমার কেক কাটা শেষ। এবার এক এক করে সবাইকে তুলে দেওয়ার পালা। এই তো সবাই এক এক করে নিয়ে নিচ্ছিল। এর সাথে আমার পিচ্চিটা তো খুব রেগে আছে, তার মামা কোলে নিয়ে আছে তাকে। তার আবার রাগটা একটু বেশি তো সেই জন্য।